বেশ অনেকদিন ধরেই কিন্তু 2025 সালে আবারও করোনা ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। কিন্তু করোনা ভাইরাসের প্রকোপ দেখা হলেও বর্তমান সরাসরিভাবে এইচএসসি পরীক্ষার জন্য নিউজ পেপারে কিন্তু সরাসরি কিছু প্রকাশিত হয়নি। তো আমি সত্যতা পাচ্ছিলাম না জন্যও তোমাদেরকে আমি এই বিষয়টা নিয়ে ক্লিয়ার বলতে পারিনি। তবে আজকে একটি নিউজ পেপারে আমি তোমাদের এই বিষয়টা নিয়ে একটা প্রতিবেদন দেখতে পেলাম, যে প্রতিবেদনের হেডলাইনে বলা হয়েছে করোনা আবারও বাড়ছে, এইচএসসি 2025 হবে কি। মানে দেখো, এটা তো তোমরা জানো যে দেখো এখানে কিন্তু ক্লিয়ার বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অর্থাৎ এইচএসসি 2025 পরীক্ষা শুরু হচ্ছে আগামী 26শে জুন। কিন্তু ইতিমধ্যে করোনার ভাবে নতুনভাবে কি হয়েছে, প্রকোপ দেখা দিয়েছে। তো আমরা যদি এইটার বিস্তারিত এইটার মধ্যে আমরা যাই, তাহলে এই নিউজটা সম্পর্কিত আমরা ভালোভাবে জানতে পারবো। বলা হয়েছে করোনা আবারও বাড়ছে, এইচএসসি 2025 হবে কি। 6 তারিখের 10 তারিখের নিউজটি 10 জুন। এখানে আমি মূলত তোমাদেরকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করব যে আসলে যে প্রতিবেদনগুলো বর্তমান রয়েছে এইচএসসি পরীক্ষা নিয়ে, পরীক্ষা স্থগিত হওয়া অথবা পরীক্ষা পিছিয়ে দেওয়া অথবা অটো পাস পাওয়া, আসলে এইচএসসি পরীক্ষা 2025-এর এই জিনিসটার আসলে কতটুকু সম্ভাবনা রয়েছে, বা শিক্ষা বোর্ড এই সম্পর্কিত আসলে এইচএসসিদের জন্য কি বলেছে, আজকে আমি মূলত সেইটা প্রুফ সহ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা প্রথমে প্রতিবেদনটা দেখব। প্রতিবেদনে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি 2025 পরীক্ষা শুরু হচ্ছে আগামী 26শে জুন। এটা তো আমরা সবাই জানি। কিন্তু ইতিমধ্যে করোনার নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে দেশে বিভিন্ন জায়গায়। আমরা জানি যে প্রতিবেশী ভারত সহ কিন্তু বিভিন্ন দেশে আমাদের করোনার কারণে কিন্তু করোনার প্রকোপ কিন্তু দিন দিন বাড়ছে। যেমনটা 2019 সালে করোনার প্রকোপ হয়েছে এবং 2020 সালে তোমাদের কি প্রকোপটা এত বৃদ্ধি পেয়েছিল যে 2020 এইচএসসি 2020-কে কিন্তু সম্পূর্ণভাবে অটো পাস দিতে হয়েছে। এখন বিষয় হলো 2025-এ যেহেতু আক্রমণটা বাড়ছে, এটা কি 2025-কে আজও অটো পাস পাবে, বা তাদের পরীক্ষা কি পিছাবে, নাকি 2026-এ চলে যাবে এই জিনিসটা। তো চলো এই জিনিসটা ক্লিয়ার করি তোমাদের কাছে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। দেশের 2টি বিমানবন্দরে বিশেষ সতর্কতার কথা বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়াও বেনাপোল বন্দর সহ স্থল বন্দরের সতর্কতা জারি করা হয়েছে। ভারতে প্রবেশের ক্ষেত্রে সতর্কতা করেছে জনতা। আচ্ছা, এখানে জনগণকে যে সচেতনতামূলক করা যায় এই বিষয়টা নিয়ে তারা ক্লিয়ার বলছে প্রতিবেদনটাই। আমি আসলে মেন টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আমি চাচ্ছিলাম যে এই বিষয়টা নিয়ে যদি আমরা একটু মেন টপিকগুলো নিয়ে কথা বলতে পারি। সেই অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা আয়োজন করবে। পরীক্ষা পিছানোর প্রসঙ্গে তারা বলেন এই মুহূর্ত পেছাও, অথবা করোনার কারণে কোনো সমস্যা আমরা দেখছি না। অর্থাৎ করোনার কারণে এখন এই মুহূর্তে পরীক্ষা পিছানোর বিষয় নিয়ে কিন্তু কোনো তারা কিন্তু এই বিষয়টা দেখছে না, বা তাদের মতে এটা হচ্ছে না। ঠিক আছে, যদি পরবর্তীতে পরিস্থিতি খারাপ হয় তখন স্বাস্থ্য মূল্যায়নের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করবে শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এটা ক্লিয়ার বলছে যে এখন পর্যন্ত যে করোনার যে প্রকোপটা রয়েছে, এই প্রকোপে এইচএসসি পরীক্ষা 2025 মানে তোমাদের পরীক্ষা কিন্তু পিছানোর কোনো কারণ তারা দেখতে পাচ্ছে না, বা পরিস্থিতি অনুসারে পরিস্থিতি যদি আরো খারাপ হয় সেই ক্ষেত্রে হয়তোবা তারা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে মানে তোমার কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে শিক্ষা মন্ত্রণালয় বৈঠক করে সেক্ষেত্রে তাই করবে যে আজও কি কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে কিনা। তবে এই মুহূর্তে এইচএসসি পরীক্ষা 2025 আয়োজন করা হবে। আশা করি এই বিষয়টা নিয়ে আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। পরীক্ষা আয়োজন প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরো বলেন, পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে জুন প্রথম এবং জুলাই শেষ, অর্থাৎ জুনের তুমি এটা দেখো, যা কিনা বন্যা বা ঘূর্ণিঝড়ের প্রবল একটি সমস্যা। এই সময়ে অনেক ধরনের বন্যা ও ঘূর্ণিঝড়ে আমরা দেখতে পাই। মানে যে সময়টা আসলে পরীক্ষা হবে সেই সময় কিন্তু ঘূর্ণিঝড় বা বন্যা এই ধরনের বিষয়গুলো দেখতে পায় তারা। যদি এক্ষেত্রে পরীক্ষার সময় যদি কোনো নির্দিষ্ট এলাকার উপর দিয়ে ঘূর্ণিঝড় অথবা বন্যা প্রবাহিত হয়, তাও শুধুমাত্র সেখানে পড়েছে স্থগিত আশা করতে পারে। মানে যেখানে বন্যা ঝড় হবে সেখানে শুধুমাত্র তারা আশা করবে, এছাড়া বাকি বোর্ডগুলোতে কিন্তু পরীক্ষা চলবে। তার মানে এখন পর্যন্ত সর্বশেষ আপডেট অনুসারে তোমাদের পরীক্ষা চলবে এবং পরীক্ষা সম্পর্কিত কোনো প্রবলেম হবে না। শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বার্তা। আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছো। তারপর সবাই ভালো থাকবা। এই বিষয়ে যদি বিস্তারিত আরো কিছু সঠিক প্রমাণ সহ জানতে চাও
সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, অথবা এইচএসসি পরীক্ষা 2025-এর জন্য আমাদের এখানে সাজেশন দেওয়া রয়েছে, সাজেশনগুলো দেখে সঠিক প্রিপারেশন নিতে পারো। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি এইচএসসি পরীক্ষা 2025 যেন সবার ভালো হয়, সকল শিক্ষার্থী যেন ভালো একটি মার্ক অর্জন করে তাদের ক্যারিয়ার গড়তে পারে। আসসালামু আলাইকুম।